শুক্রবার ঠাকুরবাড়ি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে নমিনেশন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। 9:55 গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে কর্মী সমর্থকদের নিয়ে বারাসাত জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শান্তনু বলেন, 2019-এ লোকসভার সময় রাজনীতির কিছুই বুঝতাম না, সেই কারণে একটু সমস্যা হতো, তবে এখন আর কোনো সমস্যা হয় না। জেতার পর যশোহর রোড চওড়া করার কাজ করার ইচ্ছে, পাশাপাশি বনগাঁতে একটি এয়ারপোর্ট করারও ইচ্ছে রয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন সিএএ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, সিএএ ভারতবর্ষের সকল মানুষের অধিকার, যারা আবেদন করবেন তারা সকলে নাগরিকত্ব পাবেন। অন্যদিকে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ও আজ নমিনেশন পত্র জমা দিতে যাবেন। সূত্রের খবর, তার আগে ঠাকুরবাড়িতে এসে পুজো দেবেন বিশ্বজিৎ। এ নিয়ে কটাক্ষ করে শান্তনু ঠাকুর বলেন, ঠাকুরবাড়ি আসতে হবে কারণ মতুয়াদের ভোটটা দরকার। অন্যদিকে ঠাকুরবাড়ির সন্তানদের গালাগালিও দেবেন, ওরা ভাবে ঠাকুরবাড়িতে ওরাই সব কিছু। বিপুল সমর্থন, সাধারণ মানুষের সমর্থন, সকলে এসছেন। আজকে একটা শুভ দিন, শুক্রবার, আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন। তো সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি। আমরা আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমাদের সঙ্গে বহু মানুষ আমার লোকসভা থেকে এসছে। সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন জানাই যারা এসছেন। না, লড়াই সবসময় লড়াই, সহজ বা কঠিন এরকম নয়। লড়াই সবসময় লড়াই, জেতার লড়াই হয়। তখন পলিটিক্স এবং সিচুয়েশান সম্পর্কে এতটা অবগত ছিলাম না যতটা এখন অবগত, যে কারণে এখন আমার মুভ করতে ইজি হচ্ছে আগের থেকে।